আমি দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবারে 2024 বিধানসভা নির্বাচনে আমি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অগপ বিজেপি দলের মিত্রজোটের প্রার্থী। আপনারা দেখেছেন দিনরাত পরিশ্রম করার পর এবং বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের সর্বস্তরের যেখানেই আমি যাচ্ছি সেখানেই হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে অত্যন্ত আনন্দিত করেছে এবং বিশেষ করে আজকে একটা প্রত্যন্ত গাঁও পঞ্চায়েত দলতলা, সেই গাঁও পঞ্চায়েতে আমাকে সেখানের যুবকরা আমন্ত্রণ করেছিল। সেই আমন্ত্রণে গিয়ে সেখানে প্রায় হাজারখানেক গাড়ি, প্রায় 500-র মতো বাইক নিয়ে যে র্যালি দিয়েছে এবং সমস্ত দলচড়া গাঁও পঞ্চায়েতের আমি আশাবাদী 80% ভোট আমার পক্ষে পড়বে। আপনারা দেখেছেন আমি যেখানে সবাই যাই, যেখানেই যেও গাঁও পঞ্চায়েতে যে গতকাল ফতেপুর গাঁও পঞ্চায়েত এবং জনকল্যাণ বাজার, ফকির বাজার সহ বিভিন্ন এলাকায় যেখানেই আমি জনসভায় যাই সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং এই সমর্থন আমি কোনোদিন বলবো না। আমি দক্ষিণ করিমগঞ্জবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আপনারা আগামী 9 তারিখ ইভিএমের 2 নম্বরে আমি ইকবাল হোসেনের হাতির ছবিতে সবাই বুট দিয়ে ও দেওয়াইয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং আমার একটি আপনাদের কাছে করজোড়ে নিবেদন, 2011 সাল থেকে 2024 সাল আজ পর্যন্ত আমি মানুষের আপনাদের সুখে দুঃখে যখনই আমাকে যেখানে রেখেছেন আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। সেটার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে একটাই দাবি রাখবো, অন্ততপক্ষে 2026 বিধানসভা নির্বাচনে আপনারা সবাই আমাকে অন্তত একবার সুযোগ দিন। সবার কাছে করজোড়ে আমার আবেদন থাকলো। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আমি ইকবাল হোসেন, অগপ প্রার্থী। সবাইকে আপনাদের যে সহযোগিতা এবং আপনাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতা এবং সহযোগিতা আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন বলব না। প্রচারের শেষ লগ্নে আপনি দক্ষিণ করিমগঞ্জের জনগণের কাছ থেকে কীরকম সাড়া পেলেন? দক্ষিণ করিমগঞ্জের জনগণের মধ্যে সারা আছে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখেছেন যে বিরোধী দলের যারা তৃণমূল কংগ্রেস বলুন, স্টার ক্যাম্পেইনার নিয়ে এখানে এসেছে এবং আমার নির্বাচনী প্রচারে একমাত্র অসম গণপরিষদের যিনি রাজ্যিক সভায় অতুল বরা চালাত কোনো স্টার ক্যাম্পেইনার আসেননি এবং প্রয়োজনই হয়নি। কারণ আমাকে জনগণ যেভাবে ভালোবাসে, জনগণের অন্তরে আমাকে যেভাবে স্থান দিয়েছে, আমাকে স্টার ক্যাম্পেইনার হিসাবে মানুষ মেনে নিয়েছে। এবং আপনারা বলবেন এখানে যে আমার তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী ছিলেন কিছু মহিলা নেত্রীদেরকে এনে যে সভাগুলো করেছেন, বিভিন্ন বাজারে করেছেন। আমি তো কোনো বাজারে সভা করিনি। বারোগ্রামে যে সভা হয়েছিল হাজার হাজার জনগণ সেখানে উপস্থিতি আমাকে সমর্থন জানিয়েছেন। তো সেটার থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণ করিমগঞ্জের মানুষ আগামী 9 তারিখের বিধানসভা নির্বাচনে কাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করতে চায়। দক্ষিণ করিমগঞ্জ এক মানুষ সাধারণত বলে থাকে যে আপনার যে দল এজিপি, সেই দলকে ওরা অনেক মানুষ আছে পছন্দ করে না, কিন্তু ব্যক্তি হিসাবে আপনাকে পছন্দ করে। এ নিয়ে আপনি কি বলতে চান? দেখেন, সেটাই তো গিভ অ্যান্ড টেক। কিছু লোক আমাকে দল হিসাবে ভোট দিচ্ছে, কিছু লোক ব্যক্তি হিসাবে ভোট দিচ্ছে। কিছু লোকের কাছে আমি 108 যে 2011 থেকে 2024 নির্বাচনে জিতার পর অনেক নেতাকে পাওয়া যায় না, হারার পর তো পাওয়াই যায় না। আমি হেরেছিলাম কিন্তু জনগণ তো আমাকে পেয়েছে। সেই জন্য দুটাই রাজনীতিতে 2+2 = 6, নট 4। 2-2 4 নয়, রাজনীতিতে 2-2 6। আমাকে কেউ দল হিসাবে 2 মার্ক দিচ্ছে এবং কেউ ব্যক্তি হিসাবে দিচ্ছে, সেই জন্য 2-2 6 হয়ে গেছে। সেই হিসাবে এবারে নির্বাচনে 20,000 ভোটের ব্যবধানে দক্ষিণ করিমগঞ্জ আমাকে নির্বাচিত করবে, সেটা আমার বিশ্বাস। কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে? এখানে দক্ষিণ করিমগঞ্জে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। দক্ষিণ করিমগঞ্জের দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে প্রতিদ্বন্দ্বিতা হবে এই কংগ্রেস এবং তৃণমূলের, এবং প্রথম স্থানে যে জনগণ আমাকে দিয়েছে সেটা তো আপনারা যে আমি নমিনেশন নিয়ে এসেছি সেই দিনই আপনারা দেখেছেন হাজার হাজার লোক ন্যাশনাল হাইওয়ে ব্লক করে দীর্ঘ গাড়ির লাইন লাগিয়ে আমাকে সংবর্ধনা দিয়েছে। সেই দিনই জনগণ সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু নির্বাচনের আর মাত্র একদিন বাকি আছে, দক্ষিণ করিমগঞ্জের মানুষ আপনাকে একদিন পরেই আপনাকে ভোট দেবে, তো আপনি প্রথম 100 দিনে কি করবেন দক্ষিণ করিমগঞ্জ? দেখেন, দক্ষিণ করিমগঞ্জের সমস্যা যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যের সমস্যা, পানীয় জলের সমস্যা, শিক্ষার সমস্যা, এই সমস্যাগুলি আমার প্রধান লক্ষ্য থাকে।